আসসালামু আলাইকুম। গরুর খামারিদের সব থেকে আনন্দের এবং সুন্দর মুহূর্ত হলো ফার্মে যখন নতুন গরু আসে। এইখানে যে দুইটা ফ্রিজিয়ান গরু দেখতেছেন, এই গরুগুলো আমরা এখানে কতদিন যাবত রাখছি এবং কি কি পরিচর্যা করছি, বা এই গরুগুলো কতদিন আমাদের এই জায়গায় থাকবে, এটা নিয়ে আর কি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে নেই, এই গরু দুইটা হচ্ছে এখানে মানে কিছুদিনের জন্য অতিথি হয়ে আসছে। যাই হোক, এই গরু দুইটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। প্রথমে যে গরুটা দেখতেছেন ডান পাশে, এই গরুটার বয়স হইতেছে 2 দাঁত, এবং ওই পাশের যে বড় গরুটা, তো ওইটারও বয়স হইতেছে কেবলমাত্র 2টি দাঁত গজাবে। যাই হোক, ওইটার থেকে এইটার একটু হাইট কম, কিন্তু ডান পাশেরটার থেকে বাম পাশেরটার ওজন একটু কম। তো এইখানে হচ্ছে আমাদের রাখার উদ্দেশ্য হলো, বাহির থেকে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে আসে, তো এদের দ্বারাই যেন ফার্মের অন্য অন্য গরুগুলো অসুস্থ না হয়। কুরবানির পর থেকে নভেম্বর ডিসেম্বরের আগ পর্যন্ত এই সময়ে যারা খামার করেন, বা যাদের খামারে গাভী এবং বকনা বা দুধের গাভী আছে, তারা চেষ্টা করবেন গরুগুলোকে নিয়মিত টিকা দেওয়ার জন্য। কারণ এই সময় যদি টিকা না দেওয়া হয়, ফার্মে যদি কোনোভাবে খুরা রোগে আক্রান্ত হয়, তখন কিন্তু এখানে খামারকে ধ্বংস করার জন্য এই খুরা রোগী যথেষ্ট। এই জন্য আমি অধিকাংশ ভিডিওতে বলার চেষ্টা করি যে গরুকে প্রত্যেকটা রোগের টিকা এবং নিয়মিত কৃমিনাশক দেওয়ার জন্য। এইখানে যে গরু দুইটা দেখতেছেন, তো এই গরুগুলো হচ্ছে কিছুদিনের জন্য অতিথি হয়ে এই জায়গায় আসছে। ইনশাল্লাহ হয়তো কিছুদিন পরে চলে যাবে আবার কোনো এক নতুন ঠিকানায়। এখানে আমরা কোয়ারেন্টাইনে 11 দিন রাখার পরে আজকে আমরা আমাদের মূল শেডে নিয়ে যাব। তো এখানে ডান পাশের গরুটা কয়েকদিন ধরে ঠান্ডা জ্বরে আক্রান্ত, এই জন্য আমরা এখানে আরও 2-1 দিন একটু বেশি সময় রাখলাম। তো এখনও পুরোপুরি সুস্থ হয় নাই, যেহেতু 11 দিন ওভার হয়ে গেছে, তাই চিন্তা ভাবনা করলাম যে এখন আর এফএমডি হওয়ার সম্ভাবনা নাই। অন্যান্য যদি রোগ বালাই হয়, তো এগুলো ফার্মে নিয়ে রিকভারি করা যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন আপনি নিজে খামার করবেন, ওইখানে যদি আপনি সময় না দেন, যখন আপনি নিজে বাজার থেকে গরু আনবেন বা যখন আপনি খামার পরিচালনা করবেন, আপনি শতভাগ ওই জায়গায় উপস্থিত থাকতে হবে। ধরেন আমি কিন্তু ওই জায়গায় দিনে একবার হলেও গেছি, কিন্তু যখন এই গরুগুলো ফার্মে থাকবে, তখন আমি দিনে কিন্তু 10 বার করে দেখতে পারবো। এই জন্য আমি আপনাদেরকে বলার চেষ্টা করি যে ফার্ম করবেন হচ্ছে নিজে যখন কাজ করতে পারবেন, নিজে একটা জিনিসের উপরে অভিজ্ঞতা হবে, একটা ধারণা হবে, তখন কিন্তু এখান থেকে ভালো কিছু আশা করা যায়। তো এর আগে আমাদের গরুগুলো কিন্তু এফএমডিতে আক্রান্ত হয়েছিল। ওইখান থেকে আমরা 4টা গরু কিন্তু অনেক কম দামে বিক্রি করে দিছি। তো এই জন্য আমরা চেষ্টা করতেছি এই বছর নতুন কোনো গরু না আনার জন্য, এবং এই বছর অল্প পরিমাণে গরু দিয়ে শুরু করার জন্য। এই গরুগুলো আমরা ফার্মে নিয়ে আসার পর ভালোভাবে গোসল করে দিলাম। যেহেতু ওইখানে 11 দিন ছিল, ওইখানে এখান থেকে ঘাস খড় নিয়ে যাওয়া বা ওইখানে পরিচর্যা করা আমাদের জন্য একটু কষ্টকর ছিল। এই জন্য আমরা চেষ্টা করলাম যে গরুগুলোকে আমাদের ফার্মে নিয়ে সম্পূর্ণ ভালোভাবে পরিচর্যা করে ওইখানে হচ্ছে আরও ভালোভাবে চিকিৎসা বা আরও ভালোভাবে পরিচর্যা করার জন্য। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম।